হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ওপোর একটা ফোনের সব ফিচার নিয়ে আলোচনা করব। তো আসলে আমার ভিডিও আনতে একটু দেরি হয়, তার কারণ আসলে আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ফোন রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং এটার আনবক্সিং এবং রিভিউ দিয়ে থাকি। তো অবশ্যই কোম্পানি যদি নতুন নতুন ফোন বের না করে তাহলে অবশ্যই ভিডিও আনতে তো একটু দেরি হবে, তাই না? তো যাই হোক, আজকে আমি আপনাদের ওপোর একটা ফোনের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আসলে এই ফোনটার ফিচারে কী কী থাকছে এবং ফোন হিসাবে কেমন হবে এবং এর দাম কত রাখা হয়েছে। তো বাংলাদেশের বাজারে আজকে এই ফোনটা লঞ্চ হয়েছে। তো এটা কেমন হবে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আসা যাক এর পারফরমেন্সে রাখা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং কালারওয়েস 12.1 এবং মিডিয়াটেক হেলিও G35। এটা একটি 12 nm প্রসেসর যার ক্লক স্পিড 1.8 GHz। এটা একটি 12 nm প্রসেসর এবং এটা সাধারণ গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। সাধারণ গেমিংয়ের জন্য এই প্রসেসরটা বানানো হয়েছে এবং ডে টু ডে ইউজে খুব ভালোই পারফরমেন্স দিবে আশা করা যায়। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। এর ক্যামেরাতে রাখা হয়েছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটা রাখা হয়েছে 8 মেগাপিক্সেল। আসলে এর ফোনটার ক্যামেরা অনেক ভালো হবে আশা করা যায়, কারণ ওপোর ক্যামেরা অনেক ভালো হয়। ওপোর ইউআইটা অনেক ভালো এবং এই কারণে এর ক্যামেরা এবং এর পারফরমেন্সটা অনেক ভালো থাকে। তো আশা করা যায় এর 8 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল খুব ভালোভাবে হ্যান্ডেল করবে এই ফোনটাতে। এই ফোনটার ব্যাটারিতে রাখা হয়েছে 5000 ব্যাটারি এম্পিয়ার এবং 33 ওয়াটের চার্জার। আশা করা যাচ্ছে এই ফোনটাতে 60 থেকে 70 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে। ওপো a57 4G এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 464 ভেরিয়েন্ট, 17,990 টাকা, যা আমার কাছে মনে হয়েছে একটু দামটা বেশি মনে হয়েছে, কিন্তু এখনের বাজার হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো একটা ফিচারের ফোন তৈরি করছে বাংলাদেশের বাজারের জন্য ওপো। এবং এই ফোনটা 18,000 টাকায় কার কার ভালো লাগছে এবং কে কে কিনবেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আসলে এর লুকিংটা কিন্তু অনেক ভালো করছে। লুকিং এবং মোটামুটি পারফরমেন্স হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু দাম যদি এটা রাখা হতো 16 থেকে 17,000 টাকা তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন ডলারের দাম বেশি, কোনো কোম্পানি চায় না যে কাস্টমার কাছ থেকে অনেক বেশি দাম নিতে, কারণ মার্কেট প্লেসে বিভিন্ন কোম্পানির ফোন আছে, তাদের থেকে সবসময় চাইবে সব কোম্পানি কম দেওয়ার। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এই দামটা বর্তমানের বাজার হিসাবে যথেষ্ট পরিমাণে ঠিক দাম রাখা হয়েছে। যদি আপনাদের এই ফোনটা পছন্দ হয় তাহলে অবশ্যই ফোনটা নিতে পারবেন এবং আমার চ্যানেলে এর আনবক্সিং ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।